হ্যালো, গেম এক্সপ্লেন চ্যানেলে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জিওসি অর্থাৎ জেনারেল অর্গানিক কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ টপিক, এবং আমাদের এই টপিক হলো অ্যালকেনে প্রিফিক্সের ব্যবহার। অর্থাৎ আমরা অ্যালকেনেতে প্রিফিক্সকে কিভাবে ব্যবহার করব, ব্যাপারটা হয়তো বোঝা গেল না। দেখো, যদি আমি ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, একটা অ্যালকেন আমি ধরছি না পেন্টেন নিচ্ছি। দেখবে তোমরা অনেক সময় দেখবে যে না পেন্টেনের আগে দেখবে এন কথাটা যুক্ত থাকে, দেখবে এন পেন্টেন। কখনো দেখবে পেন্টেনের আগে আইসো কথাটা যুক্ত থাকে, অর্থাৎ আইসো পেন্টেন। কখনো দেখবে পেন্টেনের আগে দেখবে নিও কথাটা যুক্ত থাকবে, অর্থাৎ দেখবে নিও পেন্টেন। অর্থাৎ এই যে তোমার হচ্ছে এন আইসো, এই যে নিও কথাটা যুক্ত হচ্ছে না। এখন আমাদের প্রশ্ন হলো যে কখন আমরা কোনো অ্যালকেনে এই এন আইসো ও নিও এই কথাটা তোমার হচ্ছে না ব্যবহার করবো, অর্থাৎ এই প্রিফিক্সটা হচ্ছে আমরা কখন ব্যবহার করব। এখন দেখো আমরা এই প্রিফিক্স এনটাকে কখন ব্যবহার করব, যে না প্রিফিক্স এন ইজ ইউজ ফর দজ অ্যালকেন ইন হুইচ অল দ্য কার্বন অ্যাটম আর ইন ওয়ান কন্টিনিউয়াস চেন। অর্থাৎ আমরা প্রিফিক্স এনটাকে আমরা তখন ব্যবহার করব যখন তোমার হচ্ছে ওই অ্যালকেনের সমস্ত কার্বন অ্যাটম একটা কিনা সরল তোমার হচ্ছে কিনা শৃঙ্খলে থাকবে, অর্থাৎ একটা কিনা কন্টিনিউয়াস চেনে থাকবে। ওকে, কেবল একটা সরল তোমার হচ্ছে চেন থাকবে। তখন আমরা সেক্ষেত্রে সেই অ্যালকেনের আগে তোমার হচ্ছে এই এন প্রিফিক্সটা হচ্ছে ইউজ করব। এখন এখানে একটা কথা বলে রাখি যে এখানে এন কথার অর্থ হচ্ছে কিনা নর্মাল। ওকে, এখানে এন কথার অর্থ তোমার হচ্ছে কিনা নর্মাল। এখন দেখো, এখানে দেখো যে না এখানে কটা কার্বন আছে, দেখো একটা দুটো তিনটে চারটে। যেহেতু তোমার এখানে চারটে কার্বন আছে, সেই এবার যেহেতু এখানে প্রত্যেকটা কিনা সিঙ্গেল বন্ড, মানে প্রত্যেকটা কার্বনের মাঝে, যার জন্য এটাকে আমরা কি বলবো যে না বিউট। আর তোমার যেহেতু সিঙ্গেল বন্ডের জন্য তোমার হচ্ছে এন, অর্থাৎ কিনা বিউটেন। এখন যেহেতু এখানে চারটে কার্বনই তোমার কিনা একটা কন্টিনিউয়াস তোমার হচ্ছে চেনে আছে, অর্থাৎ কিনা একটা সরল শৃঙ্খলে আছে, তার জন্য এটাকে তখন হচ্ছে আমরা এই অ্যালকেনের আগে অর্থাৎ এই বিউটেনের আগে আমরা কিনা এন কথাটা যুক্ত করছি, যার জন্য এটা নাম হচ্ছে কিনা এন বিউটেন, অর্থাৎ নর্মাল বিউটেন। তারপর দেখো এই যে এক্সাম্পল, এখানে দেখো কটা কার্বন আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। যেহেতু তোমার হচ্ছে পাঁচটা কার্বন আছে, তার জন্য এটাকে আমরা কি বলবো না পেন্টেন। এবার যেহেতু এই পাঁচটা কার্বনই কিনা একটা সরল শৃঙ্খলে আছে, অর্থাৎ একটা কন্টিনিউয়াস চেনে আছে, তার জন্য এটাকে আমরা কি বলবো যে না এন পেন্টেন, অর্থাৎ নর্মাল পেন্টেন। অর্থাৎ এই পেন্টেনের আগে আমরা কিনা এন কথাটা যুক্ত করবো, যেহেতু তোমার এটা কিনা প্রত্যেকটা কার্বন অ্যাটম তোমার হচ্ছে একটা সরল শৃঙ্খলে আছে। এবার দেখো এই এক্সাম্পলে এখানে দেখো কটা কার্বন আছে, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছোটো। দেখো এখানে যে ছটা কার্বন আছে, মানে এটার নাম কী হবে তাহলে, অবশ্যই হেক্সেন হবে। ওকে, যেহেতু তোমার প্রত্যেকটা কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, তাহলে এটা কিনা হেক্সেন, অর্থাৎ কিনা অ্যালকেন। যেহেতু এটার নাম হচ্ছে যেহেতু ছোটা কার্বন আছে, তাই এটা হেক্সেন। এবার যেহেতু দেখো এই ছটা কার্বনই তোমার হচ্ছে কি একটা কন্টিনিউয়াস চেন, অর্থাৎ একটা সরল শৃঙ্খলে আছে, সেই জন্য আমরা কিনা ওই অ্যালকেনের আগে অর্থাৎ কিনা এই হেক্সেনের আগে আমরা হচ্ছে এই এন কথাটা অর্থাৎ কিনা নর্মাল কথাটা তোমার হচ্ছে যুক্ত করবো, যার জন্য এটার নাম হবে এন হেক্সেন। ওকে, এবার দেখো আমরা কখন প্রিফিক্স আইসো কথাটা হচ্ছে ইউজ করব। সে না প্রিফিক্স আইসো ইজ ইউজ ফর দোজ অ্যালকেন ইন হুইচ ওয়ান মিথাইল গ্রুপ ইজ অ্যাটাচ টু দ্য সেকেন্ড লাস্ট কার্বন অ্যাটম অফ কন্টিনিউয়াস চেন। অর্থাৎ যখন কন্টিনিউয়াস চেনের সেকেন্ড লাস্ট কার্বন অর্থাৎ সেকেন্ড দিক থেকে অর্থাৎ শেষের দিক থেকে যখন 2 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ যুক্ত থাকবে, তখন সেই অ্যালকেনকে আমরা কি বলবো যে না, মানে তখন সেই অ্যালকেনের আগে আমরা যে প্রিফিক্সটা ইউজ করবো, তখন সেটা আমরা ইউজ করবো না আইসো প্রিফিক্স। বোঝা গেল? ধরা যাক কোনো একটা অ্যালকেন আছে, সেই অ্যালকেনে সরল শৃঙ্খলের শেষের দিক থেকে 2 নম্বর কার্বনে যদি একটা মিথাইল গ্রুপ যুক্ত থাকে, তখন সেই অ্যালকেনের আগে আমরা এই আইজো তোমার হচ্ছে প্রিফিক্সটা হচ্ছে ইউজ করবো। যেমন ধরা যাক এই এক্সাম্পলটা দেখো, প্রথমে দেখো তোমরা কি করবে, এখানে কোটা কার্বন আছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটে কার্বন মানে তোমরা কি লিখবে না বিউটেন লিখে দেবে, যেহেতু প্রত্যেকটা সিঙ্গেল বন্ডে আছে, তাহলে চারটের জন্য তুমি হচ্ছে বিউটেন লিখলে। এবার দেখো এটা হচ্ছে আমার কিনা কন্টিনিউয়াস চেন। এখন এই কন্টিনিউয়াস চেনের শেষের দিক থেকে যে কোনো এক দিকটা, এই কন্টিনিউয়াস চেনের এই দিকটাও শেষ অথবা এই দিকটাও শেষ, আমি ধরছি এই দিকটা শেষ, তাহলে দেখো শেষের দিক থেকে দেখো 2 নম্বর কার্বন, শেষের দিক থেকে 2 নম্বর কার্বনে দেখো একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, যার জন্য এটাকে আমরা কি বলবো আইজো কথাটা হচ্ছে যুক্ত করে দেবো তোমার হচ্ছে এই অ্যালকেন অর্থাৎ এই বিউটেনের আগে। আমার দেখো এই এক্সাম্পলটা,
এক্সাম্পলে যদি দেখো তোমার যে কটা কার্বন আছে, দেখো 1 2 3 4 5টা, তাহলে 5টা কার্বন আছে মানে আমরা কিনা পেন্টেন কথাটা লিখবো। এবার যেহেতু দেখো শেষের দিক থেকে 2 নম্বর কার্বন দেখো CH3 গ্রুপ, দেখো এই যে চেনের এইটা হচ্ছে আমার সরল শৃঙ্খল, দেখো এই সরল শৃঙ্খল দেখো এই শেষের দিক থেকে এটা হচ্ছে আমার 2 নম্বর কার্বন। এই 2 নম্বর কার্বন দেখো একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, যার জন্য আমি দেখো এই অ্যালকেনের আগে তোমার হচ্ছে আইজো কথাটা যুক্ত করছি, অর্থাৎ এটার নাম তোমার হচ্ছে আমার কিনা আইজো পেন্টেন। যেহেতু তোমার হচ্ছে এখানে টোটাল দেখো 5টা কার্বন আছে, 1 2 3 4 5টা, তার জন্য তোমার হচ্ছে পেন্টেন। আর যেহেতু তোমার এখন মিথাইল গ্রুপটা শেষের দিক থেকে 2 নম্বর কার্বনে তোমার হচ্ছে যুক্ত আছে ওই সরল শৃঙ্খলের, তার জন্য আমরা হচ্ছে এই আইজো তোমার হচ্ছে প্রিফিক্সটা ইউজ করেছি। ওকে, আশা করছি বোঝা গেল তোমার হচ্ছে আইজো প্রিফিক্স কখন ব্যবহার করা হয়। এবার দেখো আমরা দেখবো যে না কখন আমরা প্রিফিক্স নিও কথাটা হচ্ছে না ইউজ করি। না প্রিফিক্স নিও ইজ ইউজ ফর দোজ অ্যালকেন ইন হুইচ 2 মিথাইল গ্রুপ আর অ্যাটাচ টু দ্য সেকেন্ড লাস্ট কার্বন অ্যাটম অফ দ্য কন্টিনিউয়াস চেন, অর্থাৎ যখন কন্টিনিউয়াস চেনের শেষের দিক থেকে 2 নম্বর কার্বনে 2টো মিথাইল গ্রুপ যুক্ত থাকবে, তখন আমরা সেটাকে বলবো মানে সেই অ্যালকেনের আগে হচ্ছে আমরা এই নিও প্রিফিক্সটা হচ্ছে যুক্ত করব। বোঝা গেল? অর্থাৎ যখন কোনো অ্যালকেনের সরল শৃঙ্খলের শেষের কার্বন থেকে 2 নম্বর কার্বনে যখন 2টো মিথাইল গ্রুপ যুক্ত থাকবে, তখন সেই অ্যালকেনের প্রিফিক্স আমরা হচ্ছে কিনা নিও তোমার হচ্ছে ব্যবহার করব। দেখো প্রথম দেখো এক্সাম্পল, এখানে দেখো টোটাল দেখো কটা কার্বন আছে, 1 2 3 4 5টা। যেহেতু 5টা কার্বন আছে, তাহলে আমি এখানে কিনা এটাকে পেন্টেন বলবো, কারণ প্রত্যেকটা এখানে সিঙ্গেল বন্ড আছে, তাহলে আমি কিনা পেন্টেন কথাটা ব্যবহার করব। এবার দেখো এইটা হচ্ছে আমার দেখো স্ট্রেট চেন, তাই তো, মানে একটা সরল শৃঙ্খল কন্টিনিউয়াস চেন। তাহলে দেখো এই কন্টিনিউয়াস চেন আমি ধরেছি না এইটা হচ্ছে শেষের দিক, তাহলে শেষের দিক থেকে 2 নম্বর কার্বন অবশ্যই এইটা যদি 1 নম্বর কার্বন হয় শেষের দিক থেকে, মানে দেখো আমি বলছি এই দিক থেকে শুরু, তাহলে অবশ্যই এইটা শেষ, তো তাহলে শেষের দিক থেকে 2 নম্বর কার্বন, দেখো শেষের দিক থেকে 2 নম্বর কার্বন অবশ্যই এইটা, তাহলে এই কার্বনে দেখো 2খানা মিথাইল গ্রুপ যুক্ত আছে, যার জন্য এটা এই ক্ষেত্রে আমি না যে প্রিফিক্সটা ইউজ করবো সেই প্রিফিক্সটা হচ্ছে আমার কিনা নিও প্রিফিক্স। বোঝা গেল? আর যেহেতু তোমার এখানে 5টা কার্বন আছে তাই হচ্ছে পেন্টেন, আর যেহেতু তোমার হচ্ছে কিনা শেষের দিক থেকে 2 নম্বর কার্বনে 2টো মিথাইল আছে, তার জন্য হচ্ছে আমি নিও প্রিফিক্স ইউজ করবো এবং এর নামটা হবে কিনা নিও পেন্টেন। আচ্ছা, এবার দেখো আমরা এক্সাম্পলটা দেখি। দেখো এই এক্সাম্পলে যদি দেখি টোটাল কার্বন কটা আছে, দেখো 1 2 3 4 5টা 6টা, যেহেতু 6টা তোমার হচ্ছে কার্বন আছে তাই জন্য আমি কি বলবো না হেক্সেন বলবো। এবার দেখো যদি দেখো শেষ দিক থেকে 2 নম্বর কার্বন দেখো 2টো মিথাইল গ্রুপ যুক্ত আছে, যার জন্য হচ্ছে আমরা কিনা এই নিও প্রিফিক্স ইউজ করবো, যার জন্য এই হেক্সেনের আগে দেখো আমরা নিও কথাটা যুক্ত করেছি এবং এর নাম হবে আমার কিনা নিও হেক্সেন। ওকে, দেখো তাহলে হচ্ছে আমরা একবার শর্টলি রিভাইজ করে নিই। তোমার হচ্ছে এন, আইজো আর হচ্ছে নিও কথাটা। এন কথাটা কখন আসবে কোনো অ্যালকেনের আগে প্রিফিক্স হিসাবে, যখন কিনা কোনো অ্যালকেনের প্রত্যেকটা কার্বন অ্যাটম তোমার হচ্ছে কিনা একটা সরল শৃঙ্খলে থাকবে, তখন হচ্ছে কিনা প্রিফিক্স এন কথাটা আসবে। আচ্ছা, প্রিফিক্স আইজো কথাটা কখন আসবে না যখন কোনো অ্যালকেনের তোমার যে সরল শৃঙ্খলের শেষের দিক থেকে 2 নম্বর কার্বনে একটা তোমার হচ্ছে মিথাইল গ্রুপ থাকবে, তখন তোমার হচ্ছে এই আইজো প্রিফিক্স কথাটা আসবে অ্যালকিনের আগে। আর যখন তোমার হচ্ছে কিনা কোনো অ্যালকেনের সরল শৃঙ্খলের শেষের কার্বন থেকে যখন তোমার হচ্ছে 2 নম্বরের কার্বন নিয়ে তোমার হচ্ছে 2টো মিথাইল গ্রুপ থাকবে, তখন তোমার হচ্ছে প্রিফিক্স নিও কথাটা আসবে। ওকে, আই হোপ এই ভিডিওতে বোঝা গেল যে না কোনো অ্যালকেনের আগে এই আইজো, নিও এবং এই এন অর্থাৎ এই নর্মাল এই প্রিফিক্সটা হচ্ছে আমরা কখন ইউজ করি। ওকে, আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাংক ইউ।